আমরা বিগত অনেক দিন যাবতই বলছিলাম গ্রাফিক্স কার্ডের দামগুলো বাড়বে, তো অলরেডি কিন্তু এই গ্রাফিক্স কার্ডের প্রাইসটা অনেকটা বেড়ে গেছে, বর্তমানে আগুন বলা চলে। তো এই জায়গা থেকে যারা চাচ্ছেন ফিউচার প্রুফ একটা পিসি বিল আর চাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড ছাড়া একটা আইজিপি প্রসেসর দিয়ে একটা আপডেট পিসি বিল করবেন, ভবিষ্যতে যখন প্রাইসটা স্টেবল হবে তখন গ্রাফিক্স কার্ডটা অ্যাড করে নেবেন, ঠিক তাদের জন্য আজকে একটা পিসি বিল নিয়ে এসেছি AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা দিয়ে, যেটা AM5 সকেটের একটা প্রসেসর, আবার আইজিপিউ সহ, আবার এটা বাজেটের মধ্যেই। কারণ এই প্রসেসরটা বর্তমান মার্কেটে 18,000 টাকার আশপাশেই পাওয়া যায়। তো এই প্রসেসরটা দিয়ে একটা পিসি বিল নিয়ে এসেছি মাত্র 55K-তে, এবং এই পিসি বিলটা কিন্তু আসলে একটা দারুণ পিসি বিল হতে চলেছে, যেটা দিয়ে আপাতত আপনি এন্ট্রি লেভেল থেকে কাজগুলো ভালোভাবেই করতে পারবেন, আর ভবিষ্যতে যখন প্রফেশনাল লেভেলে যাবেন জাস্ট একটা জিপিইউ অ্যাড করে নেবেন, তাহলেই আপনি আপনার কাজগুলো অনায়াসে করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি, এর কম্বিনেশনটা কেমন হচ্ছে, এবং এটার মার্কেট প্রাইস কত, আর আমরা কত টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, এসব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো যেহেতু আজকের এই পিসি বিলটা আমরা প্রোডাক্টিভিটি প্লাস গেমিংকে পারপাস করে নেওয়া, যার কারণে প্রসেসর হিসেবে আমরা এখানে নিয়েছি AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা, যেটার সাথে পরবর্তীতে আপনি যদি একটা জিপিইউ পেয়ার করেন তাহলে খুব ভালো কম্বিনেশন হয় এবং বাজেটের মধ্যেই করা যায় আর কি। আর এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.80 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.10 GHz, এবং এটা 32 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, আর প্রসেসরটাতে AMD Radeon গ্রাফিক্স রয়েছে, যার বদৌলতে আপনি কাজটা শিখতে পারবেন ইজিভাবে, মানে শুরু করতে পারলেন এটা দিয়ে, আপনি কাজটা শিখলেন, আর ভবিষ্যতে যখন প্রফেশনাল লেভেলে যাবেন, যেমনটা বলছিলাম, একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করে নেবেন। আর এই প্রসেসরটাই বর্তমান বাজারে একটু বাজেটের মধ্যে আছে, কারণ অন্যান্য প্রসেসরগুলো অলমোস্ট 20,000 টাকার আশপাশে, আর এটাও মার্কেটে 19,000 টাকার আশপাশে চলছে। তবে সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে করে দিয়েছি মাত্র 18,000 টাকায়, যেটা কিন্তু আপনারা মার্কেটে এই প্রাইসে যদি প্রসেসরটা কিনতে যান কোনো জায়গাতেই পাবেন না ইনশাআল্লাহ, আশা করি। আর এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। AM5 সকেটের এই প্রসেসরটা বর্তমানে বাজেট প্রসেসরগুলোর মধ্যে একটা ভালো প্রাইজে ভালো আইজিপি প্রসেসর, যেটা দিয়ে আজকের এই বিল্ডটা করছি। বাজেটটা যেহেতু আমাদের 50K এর আশপাশে, যার কারণে বেশ কিছু কম্পোনেন্টই আমরা খুবই ভেবেচিন্তে নিতে হয়েছে। কারণ আমরা মাদারবোর্ডের জায়গাটাতে যদি আসি, আমাদের এই পিসি বিল্ডের জন্য হয়তো A620টাই চিন্তা করতে হয়, যেটার মার্কেট প্রাইস অলমোস্ট 11,000 টাকার আশপাশে। তো সে জায়গা থেকে আবার পারফরমেন্সটা ড্রপ করবে। আবার যদি আমরা চিন্তা করি B650 MP বা এই ধরনের মাদারবোর্ডগুলো, সেগুলো কিন্তু অলমোস্ট আপনার 14,000 টাকার উপরে। তবে এই 620-র কাছাকাছি যদি প্রাইসে আমরা একটা ভালো মাদারবোর্ড চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসবে B650ME মডেলের এই মাদারবোর্ডটা, যেটা কিন্তু ঠিক এই 11,500 টাকা প্রাইস, কিন্তু পারফরমেন্সটা বেশ ভালো, কারণ এটা 650 চিপসেটের একটা মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটার সাথে আপনি যে কোনো একটা জিপিইউ যদি পেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে বেশ ভালোভাবে কম্বিনেশনটা মিলে। আর এই মাদারবোর্ডটা কিন্তু অলরেডি বুঝতেই পারছেন অফিসিয়াল প্রোডাক্ট, এবং এখানে ইনটেক সিল করা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। আর এই মাদারবোর্ডটা আজকের বিল্ডে রয়েছে মাত্র 11,500 টাকা। তো র্যামের কথাটা আসলে মাথায় অনেক কিছুই ঘুরপাক খায়, কারণ আমরা অনেকেই হয়তো চিন্তা করছিলাম যে হয়তো র্যামের দামটা কমে যাবে, কিন্তু আসলে সে জায়গায় তো কমেইনি, বরঞ্চ আমরা দেখছি যে প্রতিনিয়ত প্রাইসগুলো বাড়ছে। এবং আমরা যতটুকু জানি, একদম অথেন্টিক নিউজ হচ্ছে 2027 সাল পর্যন্ত আপনাকে র্যামের দামটা কমার জন্য অপেক্ষা করতে হবে। তো যারা পিসি বিল করতেই হবে তারা তো আর থেমে থাকবে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে অ্যাপাচারের DDR5 এর 5600 মেগাহার্জের এই র্যামটা নেওয়া যায়, যেটা কিন্তু বাজেটের মধ্যেও এখনই আছে, কারণ এই র্যামটা বর্তমান মার্কেটে আপনারা 16,000 টাকার আশপাশে পাবেন। তবে আমরা এখানেও একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস করে দিব। আর এটা 5600 মেগাহার্জের একটা র্যাম, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, এবং এই র্যামটা আমরা দিচ্ছি মাত্র 15,000 টাকায়, যেটা দিয়ে আপনি আপাতত কাজটা শুরু করতে পারবেন। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন র্যামের দামটা কমে যাবে, ইনশাআল্লাহ কমবে, কারণ এটা তো আসলে আজীবন এভাবে থাকার কথা না, তখন আপনি র্যামটা আপডেট করে নিতে পারবেন। অনেকে হয়তো এখানে বলতে পারেন যে এই 15,000 টাকাও কি বাজেটের মধ্যে, কিন্তু আসলে বাজারটা এমন হয়ে গেছে যে এই র্যামটা বর্তমানে যদি আমরা কিনতে যাই চায়নাতে, তাহলে কিন্তু এটার অলমোস্ট দাম পড়বে 20-এর উপরে, যেটা আপনারা হয়তো অনেকেই অ্যাফোর্ড করতে পারবো না। আর 16GB র্যামের প্রাইস কিন্তু অলমোস্ট 40,000 টাকার উপরে। তো সেই জায়গা থেকে আসলে এটাকে অনেক ভালো প্রাইস বলা চলে, যার কারণেই বলছি বাজেটের মধ্যে এটাই বেস্ট, যেটা অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে। তো অন্যান্য জায়গাগুলোতে আমরা খুব বেশি কিছু না করতে পারলেও স্টোরেজের জায়গাটাতে কিন্তু আমরা একটা বেশ ভালো ডিসকাউন্ট করে দিচ্ছি। আর এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি গিগাবাইটের Gen 4 এর একটা SSD, আর যেটার মডেল নাম্বারটা হচ্ছে 4000E। আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল স্টিকারগুলো
প্রোডাক্টগুলো রয়েছে। আর যেহেতু বাজেট পিসি বিল্ড, যার কারণে এখানে আমরা 250 জিবির একটা এসএসডি দিচ্ছি, যেটা দিয়ে আপনি আপাতত সি ড্রাইভের কাজটা চালিয়ে নিতে পারবেন আর ভবিষ্যতে এখানে স্টোরেজটা অ্যাড করতে পারবেন। আর এই এসএসডিটাও যদি আপনি দেখেন বর্তমানে, এটার কথা তো একটু পরে বলি, যদি আমরা জেন 3 এসএসডি দেখি 250 জিবি বা 56 জিবি, এগুলো অলমোস্ট কিন্তু 7000 থেকে 7500 টাকার আশপাশে। সেখানে কিন্তু একটা জেন 4 এনভিএমই আমরা দিচ্ছি মাত্র 6000 টাকায়, যেটা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্টে একটা স্পেশাল প্রোডাক্ট, কারণ অলরেডি বুঝতেই পারছেন অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে। তো পাওয়ার সাপ্লাইটাতে আমরা আপাতত সেফ সাইডে থাকার জন্য ভ্যালোটফের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, যেহেতু আপাতত আমাদের এই পিসিতে কোনো রকম জিপিইউ নেই, যার কারণে আপাতত এই পিসিটাকে চালানোর জন্য বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যেটা ভ্যালোটফের গ্রিড সিরিজের জেনুইন 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এবং এটা দিয়ে এই পিসি বিলটা এনাফ চলবে, এর চাইতে বেশি কিছু প্রয়োজন নেই। যখন আপনি এই পিসি বিলটা একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তখন হয়তো সেই গ্রাফিক্স কার্ড অনুযায়ী একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করে নেবেন। ধরেন অনেকেই চিন্তা করে যে যদি এখনই একটা ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ভবিষ্যতে কাজের পরিধি কোথায় গিয়ে দাঁড়াবে এটা তো আপনি জানেন না, দেখা গেছে কাজ আপনাকে বলে দিবে। তো আপাতত যদি 450 ওয়াট বা 400 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই নিলেন, কিন্তু পরবর্তীতে একটা 50-60 আপনি এখানে অ্যাড করলেন, তখন কিন্তু সেই পাওয়ার সাপ্লাইটা আসলে আপনার বাতিল হবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় টাকাটা নষ্ট না করে এটা দিয়ে আমরা এই পিসি বিলটা করি, যেটা দিয়ে কাজটা শুরু করলেন, আর যখন আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন ওই অনুসারেই পাওয়ার সাপ্লাইটা নেবেন। আর এটা কিন্তু খুবই একটা ভালো প্রাইস, মানে মার্কেটে যদি জেনুইন 300 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো আপনি দেখেন সবগুলোই কিন্তু 2000 টাকার উপরে, সে জায়গায় ভ্যালোটপ কিন্তু এটা খুবই একটা ভালো প্রাইসে দিচ্ছে মাত্র 1500 টাকায়, যেটা অবশ্যই বলা চলে যে এই প্রাইসে বেস্ট। অবশ্য মার্কেটে অনেকের ধারণা আছে যে এই ধরনের 300-350 ওয়াটের পাওয়ার সাপ্লাই যেগুলো এরকম 1000-1200-র আশপাশে পাওয়া যায় সবগুলোই 200 ওয়াট, কিন্তু না, এটা জেনুইনলি 300 ওয়াট থাকে, যেটা কিন্তু আমরা আগেও বেশ কিছুবার বলেছি, এবং পাওয়ার সাপ্লাইটা আপনি হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন, এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে, যেটা কিন্তু এই ধরনের যেগুলো 1000-1200 টাকায় বিক্রি করে কোনোটাই 3 বছরের ওয়ারেন্টি দেয় না, যেটা আপনার কষ্টের টাকার সর্বোচ্চ নিশ্চয়তা। তো আজকের বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে একটা সিপিইউ কেস, আর মার্কেটে সচরাচর আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের কেসিংগুলোই দেখি। তো সে জায়গা থেকে যারা একটু ডিফারেন্ট কিছু চান তাদের জন্যই আজকে একটা সিপিইউ কেস নিয়ে এসেছি, যেটা হচ্ছে এআরএসের লিজেন্ড 171 V1 ব্ল্যাক অ্যান্ড পার্পেলের সংমিশ্রণে, দেখতে বেশ দারুণ লাগে, আর কেসটা দেখতেও মোটামুটি মিনিমাল। আর এটার মধ্যে টোটালি 5টা ARGB লাইটিং ফ্যান রয়েছে, যেগুলো কিন্তু আপনি বাটন জিবি মানে সুইচ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন, তেমনও করতে পারবেন। এবং এটার আয়োপোর্টসগুলোর এখানে কিন্তু আপনার টোটালি দুটো হচ্ছে USB 2.0, একটা USB 3.0, পাশাপাশি একটা পাওয়ার, একটা রিসেট এবং একটা ডেডিকেটেড এলইডি বাটন রয়েছে, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো পাওয়া। না হলে অনেক সময় আমরা রিসেট বাটনটা দিয়েই এই ডেডিকেটেড এলইডি বাটনের কাজটা করতে হয়, যেটা অবশ্যই একটা প্যারার কাজ বলা চলে। আর এই কেসটা কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই আছে, মানে 3000 টাকায় আজকের এই বিলে রেখেছি। তো প্রাইস অনুযায়ী সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বেশ ভালো, তবে কেসটা আসলে ব্যক্তিগত বিষয়, আপনারা চাইলে চেঞ্জ করেও নিতে পারবেন, সেটা আপনাদের অভিরুচি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিল্ডের টোটাল কম্পোনেন্টগুলো। আমরা যদি চিন্তা করি যে এই বাজেট রেঞ্জের মধ্যে যেই প্রোডাক্টগুলো আসলে ভালো নেওয়া যায়, এই কম্বিনেশনটাই আপনি হয়তোবা দেখতে পাবেন। তো সব কিছু মিলিয়ে এই বাজেটে এই পিসি বিলটা এমন একটা পিসি বিল, যেটা দিয়ে আপনি আপাতত এন্ট্রি লেভেল থেকে কাজটা শুরু করতে পারলেন, আর ভবিষ্যতে কাজ অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে আপনি আপডেট করে নিতে পারবেন। সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট পিসি বিল। তো এই পিসি বিলটা আমরা নিয়ে এসেছি মাত্র 55,000 টাকায়, যেখানে কম্পোনেন্টগুলোর সিঙ্গেল প্রাইসগুলো আমরা এখানে বলে দিলাম, আপনারা মার্কেটে একটু খুঁজে দেখতে পারেন, ইনশাআল্লাহ এটাই আপনার কাছে সবচেয়ে বেস্ট প্রাইস মনে হবে। আর এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে এসে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন। আর যদি মনে করেন কেউ কিছুটা কাস্টমাইজ করে নেবেন, আপনাকে ওয়েলকাম, আপনি আপনার মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এই পিসি বিলটা নিতে চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতেই পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের এই পিসি বিলটা করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.onestopsolution.com.bd তে। সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন, এবং আপনি চাইলে আমাদের পিসি বিল্ড অপশন আছে, সেখান থেকে আপনার মনের মতো করেও সাজিয়ে আপনার পছন্দের পিসিটি আপনি সেখান থেকেও নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।